আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। প্রথমটি হচ্ছে আনা মবসুত। কোনো কারণে যদি আপনি হ্যাপি বা খুশি হন বা সুখে থাকেন তাহলে বলতে পারেন আনা মবসুত, আমি খুশি। এই কথাটি যদি মহিলারা বলবে আনা মবসুতা, আমি খুশি। তারপরে আছে আনা ফরহানা, আমি খুশি। মহিলারা যখন বলবে আনা ফরহানা, আমি খুশি। পুরুষরা যখন বলবে তখন অবশ্যই বলবে আনা ফরহান, আমি খুশি। তো এইভাবে আপনারা বলতে পারেন মহিলাদের ক্ষেত্রে আনা সাঈদা, আমি খুশি। পুরুষরা যখন বলবে আনা সাঈদ, আমি খুশি। তারপরে আছে আনা মশগুল, আমি ব্যস্ত। কোনো কারণে যদি আপনি ব্যস্ত থাকেন বা ব্যস্ততা থাকেন তাহলে বলবেন আনা মশগুল, আমি ব্যস্ত, আই এম বিজি। মহিলারা যখন বলবে আমি ব্যস্ত তখন বলবে আনা মশগুলা, আমি ব্যস্ত। সুগল বা আমাল মানে হচ্ছে কাজ বা কর্ম। আনা তাবান, আমি ক্লান্ত বা অসুস্থ। যদি বলেন আই এম টায়ার্ড তখন বলবেন আনা তাবান। আনা মারিদ, আমি অসুস্থ। অসুস্থ ফিল করলে অবশ্যই বলবেন আনা মারিদ, আই এম সিক। আনা মারিদা, মহিলারা বলবে আনা মারিদা, আমি অসুস্থ। মহিলারা বলবে আনা তাবানা, আমি অসুস্থ। আর পুরুষরা বলবে আনা তাবান, আমি অসুস্থ। আনা মন্দাহিস, আমি বিস্মিত। মহিলারা যখন বলবে তখন বলবে আনা মন্দাহিসা, আমি বিস্মিত। পুরুষরা যখন বলবে তখন বলবে আনা মন্দাহিস, আমি বিস্মিত। মহিলারা যখন বলবে তখন বলবে আনা মন্দাহিসা, আমি বিস্মিত। আনা মাররা মোতাজিল, আমি তারার মধ্যে আছি বা তাড়াহুড়ার মধ্যে আছি। আনা মাররা মোতাজিলা, মহিলারা যখন বলবে তখন বলবে আনা মাররা মোতাজিলা, আমি তারার মধ্যে আছি বা আমি তাড়াহুড়ার মধ্যে আছি। কোনো কারণে যদি আপনি ভয় পান বা বলেন আমি ভীত বা আমি ভয় পাই তখন বলবেন আনা খৌফ। যদি বলেন আমি ভালো আছি তখন বলবেন আনা বিখাইর, আমি ভালো আছি। আনা হাদি, আমি শান্ত। আনা হাদিয়া, আমি শান্ত মহিলাদের ক্ষেত্রে। আনা হাজিন, আমি দুঃখিত বা উদ্বিগ্ন। আপনি যখন উদ্বিগ্ন থাকবেন তখন বলবেন আনা হাজিন। মহিলারা যখন বলবে তখন বলবে আনা হাজিনা, আমি দুঃখিত বা উদ্বিগ্ন। আনা ফাখুর, আমি গর্বিত। মহিলাদের ক্ষেত্রে আনা ফাখুরা, আমি গর্বিত। আনা ওয়াসিক, আমি আত্মবিশ্বাসী। মহিলারা বলবে আনা ওয়াসিকা, আমি আত্মবিশ্বাসী। আনা আকিদ, আমি নিশ্চিত। তারপরে আছে আনা মনহারিস, আমি বিব্রত। আনা মনহারিস অর্থ হচ্ছে আমি বিব্রত। মহিলারা যখন বলবে তখন বলবে আনা মনহারিজা, আমি বিব্রত। আনা মনহারিজা, আমি বিব্রত। মারহাবান মানে হচ্ছে ওহে বা হ্যালো। আহলান মানে হচ্ছে স্বাগতম। সকালবেলা কারোর সাথে দেখা হলে অবশ্যই বলবেন সাবাল খায়ের বা বলবেন সোবাইল খায়ের, শুভ সকাল। প্রত্যুত্তর অবশ্যই বলবেন, প্রত্যুত্তরে অন্যজন অবশ্যই বলবে সাবান নূর বা সোবাইল নূর, শুভ সকাল। সন্ধ্যার সময় কারোর সাথে দেখা হলে মাসাল খায়ের বা মাসাইল খায়ের, শুভ সন্ধ্যা। রাত্রিবেলা দেখা হলে তিসবা আলা খায়ের। বিদায়ের সময় অবশ্যই আমরা বলবো মাসালামা, মাসালাম। কোনো কারণে যদি আপনি কোনো কিছু না বুঝেন অবশ্যই আপনারা এইভাবে বলতে পারেন বিনয়ের সাথে মালিশ হাবিবি আনা মাফি মালুম, ক্ষমা করবেন আমি বুঝিনি। মালিশ হাবিবি আনা মোশফাহিম, এভাবে বলতে পারবেন ক্ষমা করবেন আমি বুঝিনি। আনা সাঈদ, আমি খুশি বা সুখী। আনা ফরহান, আমি খুশি। আনা মহাসেব, আমি রাগ করছি। মহিলারা বলবে আনা মহাসেবা, আমি রাগ করছি। আমি রাগ করছি এভাবে বলতে পারেন আনা গদবান, আমি রাগ করছি। মহিলারা বলবে আনা গদবানা, আমি রাগ করছি। আনা মাররা জালান, আমি অনেক রাগ করছি। এভাবে বেশিরভাগ লোকই বলে থাকে আনা জালান, আনা মাররা জালান, আমি অনেক রাগ করছি। যদি রাগের পরিমাণ কম হয় বলবেন আনা জালান, যদি রাগের পরিমাণ বেশি হয় বলবেন আনা মাররা জালান, আমি অনেক রাগ করছি। মহিলারা বলবে আনা মাররা জালানা, আমি অনেক রাগ করছি। ইনতা জালান, আপনি রাগ করছেন? যদি রাগ করে থাকেন বলবেন আনা জালান, আমি রাগ করছি। যদি রাগ না করে থাকেন স্বাভাবিকভাবে বলবেন আনা মাফি জালান, আমি রাগ করি নাই। বা বলবেন আনা মুজালান, আমি রাগ করি নাই। লেশ ইনতা জালান, কেন আপনি রাগ করছেন? যদি রাগ করে থাকেন অবশ্যই সে প্রশ্ন করবে লেশ ইনতা জালান, কেন আপনি রাগ করছেন? আপনি যদি সিঙ্গেল থাকেন অবশ্যই বলবেন আনা আজিব, আমি সিঙ্গেল। মহিলারা বলবে আনা আজবা, আমি সিঙ্গেল। আমি বিবাহিত, এভাবে আরবিতে বলবেন আনা মোতাজাউইজ, আমি বিবাহিত। যদি আপনি মহিলা হন বলবেন আনা মোতাজাউইজা, আনা মোতাজাউইজা, আমি বিবাহিত। ইন্দাক আতফাল, আপনার বাচ্চা আছে বা ছেলে মেয়ে আছে?
মহিলারা বলবে ইন্দিক আতফাল, আপনার কোনো বাচ্চা আছে? ইন্দি মানে হচ্ছে আমার কাছে বা আমার নিকটে। মা ইন্দি আতফাল, আমার কোনো বাচ্চা নেই। মা ইন্দি মানে হচ্ছে আমার কাছে নেই। এই শোগোলাক, আপনি কি কাজ করেন? এই শোগোলাক, আপনি কি কাজ করেন? বা বলবেন মাজা তামালু, আপনি কি করেন? মহিলা হলে বলবে ইস্তিস্তাগিলি, আপনি কি কাজ করেন? বা মহিলা হলে এভাবে বলবে ইস্যগলিক, আপনি কি কাজ করেন? সুগল মানে হচ্ছে কাজ। যদি আপনি পাকিস্তানি হন তাহলে বলবেন আনা পাকিস্তানি, পাকিস্তানিকে আরবিরা বলে পাকিস্তানি। যদি আপনি ইন্ডিয়ান হন বলবেন আনা হিন্দি, আনা আল হিন্দি, আমি ইন্ডিয়ান। মহিলা হলে বলবেন আনা হিন্দিয়া, আমি ইন্ডিয়ান। যদি আপনি একজন শিক্ষক হন বলবেন আনা মুদারিস, আমি শিক্ষক। মহিলা হলে আনা মুদারিসা, আমি একজন শিক্ষিকা। আনা মুআল্লিম, আমি একজন শিক্ষক। আনা তালিবা বা আনা তালিব, আমি একজন ছাত্র। ইস্তিস্তাগল, আপনি কি কাজ করেন? ওয়েন বা ফ্যান মানে কোথায়? আনামিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আনামিন আল হিন্দ, আমি ইন্ডিয়া থেকে এসেছি। আনামিন আল পাকিস্তান, আমি পাকিস্তান থেকে এসেছি। জিনসিয়া মানে হচ্ছে জাতীয়তা। এস জিনসিয়াতাক, আপনার জাতীয়তা কি? মহিলা হলে এভাবে এস জিনসিয়াতিক, আপনার জাতীয়তা কি? আনা বাংলাদেশি বা আনা ইজিমিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। অমর মানে হচ্ছে বয়স। অমরি মানে হচ্ছে আমার বয়স। অমরি খামসা আশ্বিন সানা, আমার বয়স 25 বছর। সানা মানে হচ্ছে বছর। কাম ওমরাক, তোমার বয়স কত? মহিলা হলে কাম ওমরিক, তোমার বয়স কত? যদি আপনার বয়স 30 হয় বলবেন ওমরি তালাতিন সানা, আমার বয়স 30 বছর। মিন ওয়েন ইন্ত, আপনি কোথায় থেকে? বা মিন ওয়েন ইন্তি, আপনি কোথায় থেকে? মহিলা হলে ইসমি মানে হচ্ছে আমার নাম। ইসেম মানে হচ্ছে নাম। এস ইসমাক, তোমার নাম কি? বা বলতে পারেন মা ইসমুকা, তোমার নাম কি? এস মা উইস বা শোনো, সবগুলো অর্থ হচ্ছে কি? মা ইসমু কি, তোমার নাম কি? মহিলাদের ক্ষেত্রে মহিলা হলে বলবেন আনা মুশফাহামা, আমি বুঝতে পারছি না। আনা আলাম, আমি জানি। আনা লা আলাম, আমি জানি না। আনা মা কুন্ত আলাম, আমি জানতাম না। আনা কুন্ত আলাম, আমি জানতাম। ইসমি আব্দুর রহিম, আমার নাম আব্দুর রহিম। ইসমি আব্দুর রহিম, আমার নাম আব্দুর রহিম। আনা মা আরেফ, আমি জানি না। আনা আরফ, আনা আরফ, আমি জানি। আনা মালুম, আমি জানি বা বুঝি। আনা মাফি মালুম, আমি জানি না বা বুঝি না। আনা ফাহিম, আমি বুঝতে পারছি। আনা মুশফাহিম, আমি বুঝতে পারছি না। ইলা ওয়েন বা ওয়েন রইনতা, কোথায় যাইতেছেন? আনারো সুক, আমি মার্কেটে যাই। আনারো মসজিদ, আমি মসজিদে যাই। আনারো মাদ্রাসা, আমি স্কুলে যাই। মা আদ্রি, আমি জানি না। আনা লা আদ্রি, আমি জানি না। আনা আদ্রি, আমি জানি। ওয়াইন হুয়া, সে কোথায়? তাল হিনা, এখানে আসো। তাল মিন্নি, এদিকে আসো। গুল্লি বা কুল্লি অর্থ হচ্ছে আমাকে বলুন। এসেবি, কি লাগবে? লা শাই, কিছু না। এবি মাই বা এবি ময়া, পানি লাগবে। এসুগুলুকা বা এসুগুলিনতা, তুমি কি কাজ করো? আনাসুগুল মাতাম, আমি রেস্টুরেন্টে কাজ করি। আনাসুগুল ফন্দুক, আমি হোটেলে কাজ করি। আনাসুগুল মুস্তাশফা, আমি হাসপাতালে কাজ করি। মা ইসমুকা, আপনার নাম কি? ইসমি আবদুল্লাহ, আমার নাম আবদুল্লাহ। কাম উমরুকা, আপনার বয়স কত? উমরি খামসা আশ্বিন সানা, আমার বয়স 25 বছর। আনা ফিসয় মুশকিল, আমি একটু সমস্যায় আছি। আনা মা ইন্দি ফুলুস, আমার কাছে টাকা নেই। বিকাম হাদা, এর দাম কত? হাদা রাকিস, ইয়া সস্তা। হাদা ওয়াজিদ গালি, এটা অনেক দামি। রাকিস মানে সস্তা, গালি মানে দামি বা মূল্যবান বা বেশি দাম। কাইফা হালুকা, কেমন আছো? আলহামদুলিল্লাহ কোয়েস। আনা মুজেন, আমি ভালো নেই। আনা মাফি কোয়েস, আমি ভালো নেই। আনা মারিদ, আমি অসুস্থ। আনা তাবান, আমি ক্লান্ত। আহলান সাহলান, সুস্বাগতম। মারহাবান, ওহে বা হ্যালো। আহলান, স্বাগতম। শুক্রান, ধন্যবাদ। শুক্রান জাজিলান, অশেষ ধন্যবাদ। তো অবশ্যই পরবর্তীতে আপনি বলবেন আফওয়ান। এমসি মানে চলো। লাজিম, অবশ্যই। লেকিন, কিন্তু। ওয়াবা সুম্মা, এবং। আলহিন মানে এখন। হেনা হিনা বা হিনি মানে এখানে। তাল হেনা, এখানে আসো। মৌজুদ মানে আছে বা আছেন। মুমকিন, সম্ভবত। আকিদ, নিশ্চিত। এমসি মানে চলো। এলা এমসি, চলো যাই। জুয়া মানে ভিতরে। সুগল মানে কাজ। সই বা সই মানে করা।
সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।